আজকে বাজার থেকে নিয়ে এসেছি এই যে কই মাছ পালিয়ে যাচ্ছে, জ্যান্ত রয়েছে, আমাকে এখন কাটতে হবে। তার মধ্যে একটা এই মাছটা মরে গেছে, সব পালিয়ে যাচ্ছে। আর এই মাছ কাটার জন্য আমি নিয়ে নিয়েছি ছাই। ছাই ছাড়া এই মাছ কাটা যাবে না। এবার আমি মাছগুলো কাটবো। এবারে কই মাছগুলো আমি কাটবো। ছাই নিয়েছি আগেই, আমি ছাই দিয়ে মাছগুলোকে কাটছি, কেননা এই কই মাছ ছাই ছাড়া কাটা যায় না। আমি তো কাটতে পারি না। কই মাছের গায়ে প্রচণ্ড কাটা কাটা থাকে, ওই কাটাগুলোতে হাত পুরো কেটে কেটে যায়, যার জন্য ছাই দিয়ে ভালো করে কাটতে হয়, আর না হলে কাটা আঙুলের মাথায় মাথায় ওগুলো ফুটে যায়। তো যাই হোক, এইভাবে আমি এক এক করে সব মাছগুলো কেটে নিচ্ছি। আজকের কই মাছটা রান্না করব আলু, ঝিঙে আর কাঁচা কুমড়ো দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে পাতলা করে ঝোল। আর একটাভাবেও খাওয়া যায়, কাঁচা সবজি দিয়ে, মানে ঝিঙে কাঁচা কুমড়ো আলু এগুলো দিয়ে কালো জিরে বাটা লঙ্কা বাটা দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো আমি আজকে কালো জিরে বাটা দেবো না, আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়েই রান্না করবো। এইভাবে মাছগুলো আমি সব কেটে নিলাম এক এক করে। মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদটা একটু মেখে রাখবো, তাহলে মাছের ভেতরটা একটু লবণটা ঢুকলে খেতে ভালো লাগবে, সেই জন্য ভালো করে লবণ আর হলুদটা আমি মেখে নিচ্ছি। আর তারপর মাছগুলো একটু নুনটা বসলে আমি তেল বসিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তো যাই হোক, আমি খানিকক্ষণ বাদেই তেল বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। অল্প অল্প করে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজবো, বেশি কড়া চলবে না, আবার বেশি কাঁচাও থাকবে না, বেশ মিডিয়াম ভেজে নেব। এবার ভাজার পর আমি ফার্স্টে ভাজবো আলু, আগে সবজিগুলো দেবো না, আগে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। না তুলে নিলেও হবে, আলু অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলেও হবে। আমি আলু অর্ধেক ভাজার পরেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা, আর মিক্সিং জারটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি সবজির মধ্যে। এবার সবজিটা ভালো করে কষে নিতে হবে। আর আমি লবণ হলুদ দিয়েছি পরিমাণ মতো, এখন আর দেবো না, পরে আবার দেবো। এবার সবজিটা এদিকে ভালো করে আমি কষে নিচ্ছি। আর ওদিকে বাইরে তো বেশ জোরে বৃষ্টি নেমেছে, এই যে বাইরের ওয়েদারটা পুরো ভেজা ওয়েদার, একভাবে বৃষ্টি নেমেই রয়েছে, চারিপাশটা বৃষ্টিতে সবুজ হয়ে গেছে। আর এদিকে আমি রান্না করছি কাঠের উনুনে। তো মশলা কষা হয়ে গেছে বলে আমি জলটা দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাবে, তারপর মাছগুলো দিয়ে দেব। একটু ফুটে যাক, তারপরে মাছ দিচ্ছি। এই যে ঝোলটা ফুটেও এসছে, আর এরপরেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে যাবে, লবণ হলুদ সব কিছু দিয়ে নুনটা একটু টেস্ট করে নামিয়ে দেব।